আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.1-এর এক চলক বিশিষ্ট সমীকরণের 16 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 16 নম্বর সমস্যাটি সমাধান করব। তো সমাধানটি করার ক্ষেত্রে আমরা উদ্দীপকটি পড়ব। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। সুতরাং ভগ্নাংশটি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রথম লাইনে আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর। প্রকৃত ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় হবে, লব ছোট হবে, সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে লব এবং হরের অন্তর বলা হয়েছে, সেখানে আমরা অবশ্যই প্রথমে লব লিখব, লবটা ছোট হবে, হর বড় হবে। তাহলে আমরা প্রথমে লব লিখব, তারপরে আমরা হর লিখব। তো প্রথমে আমরা মনে করি ভগ্নাংশটির লব আমরা x ধরি এবং ভগ্নাংশটির হর x+1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x+1 থেকে যদি আমরা x মাইনাস করি, অর্থাৎ তাহলে আমাদের লব এবং হরের অন্তর আমাদের এখানে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। এখানে বলছে লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভগ্নাংশটি প্রথমে লিখে নিই। সুতরাং ভগ্নাংশটি হবে, এখানে ভগ্নাংশটির লব x এবং হর x+1, তাহলে আমাদের প্রাথমিক পর্যায়ে ভগ্নাংশটি সেটি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার সেকেন্ড স্টেপে আছে লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে তা 1/6 এর সমান। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে কথাটা ব্যবহার করতে পারি। প্রশ্ন মতে এখানে আমাদের ভগ্নাংশটি প্রথমে আমরা লিখব x/x+1। তাহলে এখানে বলছে লব থেকে 2 বিয়োগ বলতে x থেকে 2 মাইনাস যাবে এবং হরের সাথে 2 যোগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা হরের সাথে 2 যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে ভগ্নাংশটির মান আসবে 1/6 এর সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x-2 আর এখানে x আর +1 +2 অর্থাৎ x+3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 1/6 লিখব। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে x-2 কে 6 দিয়ে গুণ করলে 6x, আর এখানে 6 × 2 = 12, আর 1 দিয়ে গুণ করলে x+3। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 6x এর সাথে আমরা ডান পাশ থেকে x নিয়ে আসি, তাহলে এটা -x হয়ে যাবে, আর 3 এর সাথে আমরা -12 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে হবে +12। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের 6x থেকে x গেলে 5x, আর এখানে 3 আর 12, এখানে আমাদের 15 আসে। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা x সমান রাখবো, 15কে আমরা 5 দিয়ে ভাগ করব, 3 × 5 = 15। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের x সমান আসে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ভগ্নাংশটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটু তাকে আমাদের সাইড লাইনে যাই। আমরা যদি ভগ্নাংশটি করি, তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে, এখানে আমাদের যে ভগ্নাংশ আছে সেখানে x/x+1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x এর মান এখানে আমাদের 3 বের হয়েছে, তা 3 লিখব, আর এখানে 3+1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3/4। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের ভগ্নাংশটি আমাদের হয়ে গেল 3/4। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার এই সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো তোমাদের সাথে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে নতুনভাবে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ।